পুরস্কার নিয়ে তুমি কি ভাবো? মানে হয় না যে পুরস্কার এক একজনের কাছে এক এক মাহাত্ম্য বহন করে, কারোর জন্য খুব বিশাল কিছু, আর কারো একদমই পাত্তা দেয় না, বলে যে পুরস্কার ইজ নাথিং, দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার। আমি দুইটাতেই এগ্রি করি কোন সেন্সে। আমি এটা বিলিভ করি যে হ্যাঁ, আজকে যদি আমি একটা পুরস্কার পাই, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে, আমাকে অনেক মোটিভেট করে সামনে যাতে আমি আরও বেটার কাজ করি। বাট আমি এটাও বিলিভ করি যে পুরস্কার না পেলেই যে একজন অ্যাক্টর খুব ভালো অ্যাক্টর না, ব্যাপারটা তা না। পুরস্কার পেলেই একজন মানুষ বড় অ্যাক্টর হয়ে গেল, পুরস্কার না পেলে মানুষ বড় অ্যাক্টর হলো না, এইটাতে আমি একদমই বিশ্বাস করি না। আমি এটা খুব ওপেনলি বলি, ওয়ান অফ মাই অ্যাবসোলুট ফেভারিট অ্যাক্টর ইন দিস কান্ট্রি ইজ মোস্তাফিজুর নূর ইমরান। কয়টা অ্যাওয়ার্ড পাইছে মুস্তাফিজুর নূর ভাই? শুধু সেটা না, আমরা প্রয়াত হুমায়ুন ফরিদকে দেখে মৃত্যুর পর মরণোত্তর পুরস্কার পেতে আমরা উনি সালমান জীবদ্দশায় শাহকে, কয়টা অ্যাওয়ার্ড পাইছেন? সালমান শাহ এখনো জনপ্রিয়, কিন্তু তিনি তার সময় সেরকম কোনো পুরস্কার পাননি। কিন্তু আমরা কি তার পুরস্কার দিয়ে তাকে জাজ করি? অবশ্যই না। সো পুরস্কার আমি মনে করি পার্সোনালি একটা অ্যাক্টরকে কনফিডেন্স বুস্ট করতে, মোটিভেশন দিতে, ইন্সপায়ার করতে, রেকগনিশন দিতে খুব ইম্পর্ট্যান্ট। আবার এটাও বিশ্বাস করি যে পুরস্কার দিয়ে কিছু আসে যায় না। মানে একজন অ্যাক্টর যদি তার নিজের প্রতি সেলফ কনফিডেন্ট হয়, সে যদি তার কাজটাকে ভালোবেসে, তাহলে সে পুরস্কার পেলো কি পেলো না এটা আসলে ম্যাটার করে না। তবে ডেফিনেটলি পুরস্কার পেলে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। অবশ্যই ভালো তো লাগে, না পেলে কি তুমি হতাশ হও? হয় না যে মুস্তাফিজুর নূর ইমরান এক ঘরানার কাজ করে, কিন্তু তুমি তো আসলে কমার্শিয়াল না, অনেক কাজ আমি করো। না পেলে তখন মানে হতাশ হই যখন আমি মনে করি যে পেয়েছে সে ডিজার্ভ করে না। আচ্ছা, আমার বদলে যাকে দেয়া হয়েছে, আমি যদি মনে করি যে না, সেই মানুষটা ডেফিনেটলি ডিজার্ভ করে, হি ডিড আ ফ্যান্টাস্টিক জব, ঠিক আছে, আমার একটুও আফসোস কাজ করে না। বাট আমি যদি দেখি যে যাকে দেয়া হয়েছে হি ডাজন্ট অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট, তখন মনে হয় যে ধুর। মানে প্রশ্নটা এই কারণে করা, কারণ হয় না যে পড়ানোর সময় দেখা গেল যে বিদ্যা সিনহা মিম অনেক পুরস্কার পাচ্ছে, কিংবা শরীফুল রাজও রিকগনাইজ হচ্ছে, কিন্তু আমি তোমার সেরকম কিছু দেখিনি। স্বপ্নজালের ক্ষেত্রে একই, পরিমণি বেশ রিকগনাইজ হচ্ছে, কিন্তু তুমি ভালো করার পরও, সমালোচকরা প্রশংসা করার পরও তোমার সেরকম দেখিনি। এরকম আরো অনেক কাজ চরকি আছে। কার্নিভালে ধরেন ফরগেট মি নটের 5টা নমিনেশন ছিল, 4টা পেয়েছে, আমি পাইনি। এবং সেটা নেটওয়ার্কের বাইরের ক্ষেত্রে হতে পারে। দেশান্তরে আমি দেখেছি যে যিনি ফিমেল লিড ছিলেন তিনি পাচ্ছেন, কিন্তু তুমি ভালো করার পরও সেরকম। তো তুমি কি নিজেকে আনলাকি মনে করো, নাকি এখানে অন্য কোনো ইস্যু আছে যে তোমাকে সবাই খুব সিরিয়াসলি নিচ্ছে না? না ভাই, আমি এখানে একটা কথাই বলবো, আপনার টাইম আয়েগা। এবং যখন আসবে একদম আপনার টাইম আয়েগা, দিস ইজ নট মাই টাইম। ওকে, বাহ বাহ, চমৎকার।